প্রিয় শিক্ষার্থীরা, তো আজকে আমাদের আলোচনার যেটা তোমাদেরকে এই জন্য করতে চাচ্ছিলাম যে 24 ঘন্টার হিসেবে রাত 12টা কত সময়। অনেকে সঠিক উত্তর দিয়েছো, তোমরা যারা সঠিক উত্তর দিয়েছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে তোমরা সঠিক উত্তর দিতে পেরেছো। তো যারা পরবর্তীতে সঠিক উত্তর দিয়েছে তাদের নাম বলি নাই, তাদেরকেও ধন্যবাদ। হয়তো বলবে যে স্যার আমাদের তো নাম বলেন নাই। তো এক্ষেত্রে আমরা খেয়াল করি এর আগে যে সময়টা আমরা আলোচনা করি যে 24 ঘন্টা সময়সূচিতে 12টা হচ্ছে 00। এই দেখো এখানে দশমিক হবে না, অনেকে মনে করতে চান এখানে দশমিক কিনা, না, এখানে কোলনের মতো একটা চিহ্ন ব্যবহার করা হয়। আমি আবার বলতেছি এই চিহ্নটা হচ্ছে কোলনের মতো করে ব্যবহার করা, দুইটা ফোঁটা। এটাই হচ্ছে আমার প্রশ্নের উত্তর ছিল 00টা। তাহলে 24টা মানে হচ্ছে রাত 12টা হচ্ছে 24টা, আর 24টাকে বলা হয় 00টা। 24টা বলা হয় না, 24 ঘন্টা হিসেবে 24টা বলা হয় না, এটা বলা 00টা। তোমাদের পাঠ্য বইয়ের 139 পৃষ্ঠার শেষে দেখো যে 12 ঘন্টার সময়সূচিতে রাত 12টা শেষ অংশটুকু যে 24 ঘন্টার সময়সূচিতে ওটা হচ্ছে 00টা। 00টা কোনো ঘড়ির সময়গুলো লেখার সময় অবশ্যই যখন 0 দিবে তখন একটা ফোঁটা দিলে হবে না। এটা অনেকে বুঝতেছে না, ফোঁটাটা আমি একটু স্যার বড় করে দিচ্ছি, কম্পিউটারে ক্যামেরাতে একটু ছোট মনে হচ্ছে, এখন ক্লিয়ার দেখা যাচ্ছে। তাহলে তোমরা যখন দিবে তখন একটা দিলে কিন্তু হবে না, এটা দশমিক বোঝাবে, এটা সময় বোঝাবে না, এটা দশমিক বোঝাবে। আশা করি এখন থেকে তোমরা সময় যখন লিখবে এভাবে তখন দুইটা ফোঁটা দিয়ে অর্থাৎ কোলনের মতো করে তোমরা লিখবে। আশা করি সময় লেখার নিয়মটা তোমরা এখন থেকে ক্লিয়ার থাকবে। আর কেউ যদি ভুল করে থাকে ইনশাআল্লাহ এখন আর ভুল হবে না। তো আসো এখানে কেন বিষয়টা আছে, বিষয়টা হচ্ছে ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক ঘড়িগুলোতে তখন 24 ঘন্টার হিসেব করা হয়, আর আমাদের দেশে আমরা 12 ঘন্টার হিসেবটা করি। সকাল দুপুর 12টা থেকে রাত 12টা এভাবে আমরা হিসেব করি। কিন্তু আন্তর্জাতিক হিসেব করতে হচ্ছে মানে ইন্টারন্যাশনাল যে ওয়াচ টাইম আছে ঘড়ি টাইমটা সেটা হচ্ছে 24টা। কিভাবে সেটা এখন আমরা দেখিনি যে আমরা এখন কয়টা বাজে, দেখো এখন 4টা বাজে, কিন্তু ইন্টারন্যাশনাল টাইমটা হচ্ছে এখন হচ্ছে 16টা বাজে। এখন আমরা ঘড়িতে আমাদের প্রত্যেকের ঘড়িতে কত আছে 4টা কয় মিনিট, হয়তো 2-3 মিনিট বা 4 মিনিট 5 মিনিট, এই টাইমটা আমাদের সাথে আমরা 12 যোগ করব। এখন যে সময়টা এটার সাথে আমরা 12 যোগ করব, যোগ করে যে সময়টা আসবে সেটাই হচ্ছে আমার 24 ঘন্টার সময়। অর্থাৎ যারা প্রথম থেকে 4টায় জয়েন করছে তাদের জন্য বলতেছি, আমরা আলোচনা করতেছিলাম পৃষ্ঠা নাম্বার হচ্ছে 139, আমাদের পাঠ্যবইয়ের পৃষ্ঠা নাম্বার 139 আমরা আলোচনা করতেছিলাম সবাই। তো দেখো এটা হচ্ছে দুপুর 12টা, দুপুর 12টা জায়গা আমি লিখে দিচ্ছি, যারা এটা হচ্ছে 12টা। দুপুর 12টা পর্যন্ত, রাত 1টা থেকে দুপুর 12টা পর্যন্ত আমি যে টাইমটা বলি সেই টাইমটাই হচ্ছে সবাই বলে, ইন্টারন্যাশনালি বলে। কিন্তু দুপুরের পরে দুপুর 1টা সেখানে গিয়ে আবার 12 করতে হয়, সেখানে গিয়ে আমাকে 12 যোগ করে 24 ঘন্টার হিসেবটা করতে হবে। তো সেই ক্ষেত্রে কিভাবে দেখি, যেমন যে দুপুর আমি এখানে দিচ্ছি যে 1টা, এখন বাজে
কিন্তু 24 ঘন্টার হিসেবে এটা হচ্ছে 12 ঘন্টা হিসেবে। আর এখানে লিখবো আমরা 24 ঘন্টা সময় সূচি। যদি এটা আমার গুরুত্বপূর্ণ আমাদের অঙ্কগুলো করার ক্ষেত্রে বিশেষ করে গতকাল যে আমরা 140 পৃষ্ঠার যে অঙ্কটা দিয়েছিলাম সেই ক্ষেত্রে এই 40 পৃষ্ঠার জন্য এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। এই জন্যই দেখো, তো 12টা হচ্ছে আমার হচ্ছে এখানে যদি আমাদের আগের ইয়েতে দেখো, শুরুতে কি লেখা আছে আমাদের বইতে লেখা আছে যে 139 পৃষ্ঠা শুরুতে দেখো যে 24 ঘন্টা সময়সূচিতে রাত 12টার পর থেকে পরদিন রাত 12টা পর্যন্ত 24 ঘন্টা সময়কে এক দিন ধরা হয়, যা 24 ঘন্টায় বিভক্ত। 24 ঘন্টা সময়সূচিতে ঘন্টা ও মিনিটকে দুই অঙ্কে প্রকাশ করা হয় এবং ঘন্টা ও মিনিটের মাঝে কোলন ব্যবহার করা হয়। তাহলে এই দেখো এখানে একটা আমাদের অবজেক্টিভ হয়ে গেল, মানে আমাদের কুইজ, যে ঘন্টা এবং মিনিটের মাঝখানে যে আমরা এটা লিখলাম যে এটা হচ্ছে ঘন্টা, এটা হচ্ছে কোলনের পরে হচ্ছে মিনিট। আমি আবারও বলতেছি, কোলন ব্যবহার করি কি কোলনের আগে, মানে বামে হচ্ছে ঘন্টা আর কোলনের পরে হচ্ছে, দুইটা অনেকে ভালো করে দেখতেছে না, তো এক্ষেত্রে দেখো তার মানে হচ্ছে এটা হচ্ছে ঘন্টা, এটা হচ্ছে মিনিট। আবার বলতেছি, কোলনের বাম দিকে হবে ঘন্টা আর ডান দিকে মিনিট থাকে কোলনের পরে। তো কোলনের আগে থাকে ঘন্টা, কোলনের পরে হচ্ছে মিনিট আমরা লিখি, এটাই হচ্ছে নিয়ম। তো এই ক্ষেত্রে বলছে তাহলে আমরা মিনিট আর ঘন্টা ভাগ করি যে চিহ্নের মাধ্যমে, সেটা হচ্ছে কোলন চিহ্নটা দিয়ে 24 ঘন্টা সময় সূচিতে। আচ্ছা, এবারে আসি, তোমাদের ওইখানে লিখে আছে 23টা 59। দেখো তোমাদের বক্সে একটা লেখা আছে 24 ঘন্টা সময়সূচিতে 23টা 59, মানে অর্থাৎ হচ্ছে 11টা 59 মিনিটকে 23টা 59 মিনিট বলে। এখানে একটা অপশন দেওয়া আছে তোমাদের। আরেকটা লেখা আছে দেখো, আমি প্রতিদিন সকাল 6টায় উঠি এবং রাত 10টা 15তে ঘুমাই। 6টায় উঠে 10টা 15তে ঘুমাই। আমরা কি এই কাজ করি? আমরা মনে হচ্ছে এর উল্টোটা করি, দেরিতে উঠি আবার দেরিতে ঘুমাই। আর এখানে তোমাদের সাথের এক বন্ধু বলতেছে সে তাড়াতাড়ি ঘুমায় এবং সকাল ভোরে উঠে। যাই হোক, এই অভ্যাসটা করা অত্যন্ত ভালো একটা কাজ। এই অভ্যাসটা যারা করব তারা সহজে অনেক পরিশ্রম করতে পারবো, আর অধিক পরিশ্রম করলে আমরা ভালো কিছু করতে পারবো। আসো এবারে দেখো, তোমাদের 24 ঘন্টার আরেকটা ছক দেওয়া আছে, পূর্বাহ্ন এবং অপরাহ্ন। দেখো এখানে দেওয়া আছে কি, পূর্বাহ্ন এবং অপরাহ্ন। দেখো 24 ঘন্টার সময়তে রাত, খেয়াল করো, রাত 12টা মানে হচ্ছে 0টা আর কি। তো 0টা থেকে সকাল দুপুর 12টা পর্যন্ত বলা হয় পূর্বাহ্ন। তোমাদের দেখো রঙিন করে একটা দেওয়া আছে, একটা অংশ দেওয়া আছে রঙিন, পূর্বাহ্নটা দেখা এক কালার দিয়ে দেওয়া আছে। তোমাদের এখানে হালকা সবুজ,
বলতে পারি। আরেকটাতে হচ্ছে মানে আকাশী কালার দিয়ে দেওয়া আছে অপরাহ্ন, তার মানে হচ্ছে 12টার পর থেকে। তাহলে পূর্বাহ্নটা জানলে দেখো আমরা লিখিনি, যদি তারা সমস্যা হচ্ছে পূর্বাহ্নটা আমরা আসতেছি। এটা যদি নিচে দিই হয় নিচে পূর্বাহ্ন হচ্ছে মানে 16টা থেকে অর্থাৎ রাত 12টা থেকে 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত। আমি অবশ্যই গ্রাফটা দেখে যাচ্ছি, সহজ করে লিখে দিই। রাত 12টা থেকে দুপুর 12টা। লিখে নাও খাতায়। পরিবর্তন এটা হচ্ছে পূর্বাহ্ন। আর অপরাহ্ন যেটা দেওয়া আছে দেখো তোমাদের বইতে, বানানটা একটু খেয়াল করে নিও। হচ্ছে তাহলে দুপুর 12টা 1 থেকে, যে এখানে ডাবল ডাবল ইয়েটা দিয়ে দিই তোমরা হয়তো বুঝবে। হ্যাঁ তাহলে স্পষ্ট। তাহলে হচ্ছে থেকে দুপুর 12টা 1 থেকে থেকে রাত এখানে 1 থেকে 23টা 59 পর্যন্ত। 59 বা এখানে দিতে পারবে, যেহেতু এখানে আমাকে বলছে 1 মিনিটের কথা বলা নাই। তারপরে 1 মিনিটের বিষয় না, দুপুর 12টা 1 থেকে এখানে যদি 00 দিয়ে দাও তার সমস্যা নাই, তাহলে হয়তো মিলবে ভালো। এখানে যদি আমরা 00 দিয়ে দিই তাহলে মিলে যাবে। তাহলে আমরা কি লিখলাম? পূর্বাহ্নটা হচ্ছে রাত মানে 12টার পর থেকে, মানে 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত। আর অপরাহ্ন হচ্ছে দুপুর 12টা 1 থেকে অর্থাৎ 12টা থেকে রাত 12টা পর্যন্ত। এটা হচ্ছে আমার অপরাহ্ন। এই সময়টা আমাদের পরবর্তী অঙ্কটাতে যারা কোড করেছো তারা। তাহলে এখন ক্লিয়ার হলাম যে এটা লিখে নাও সবাই। পূর্বাহ্ন অপরাহ্ন তোমাদের বইতেই 140 পৃষ্ঠা 39 পৃষ্ঠাতেই আছে পূর্বাহ্ন এবং অপরাহ্ন। পূর্বাহ্ন আর অপরাহ্ন সম্বন্ধে তোমাদের বইতেই দেখো একটা স্কেল দেওয়া আছে, স্কেলে এই কতগুলো বিষয়টা উল্লেখ করা আছে। আচ্ছা এরপরে আসো, এখানে খেয়াল করো, এখানে কিন্তু একটা বলে দেওয়া আছে 24 ঘন্টার সময়সূচিতে পূর্বাহ্ন এবং অপরাহ্ন ব্যবহার করা হয় না। এই জিনিসটা সবাই মার্ক করে নিতে পারো। 24 ঘন্টার সময়সূচিতে পূর্বাহ্ন এবং অপরাহ্ন ব্যবহার করা হয় না।
কথাটা খেয়াল করেন, দেখ উদাহরণ যে 24 ঘন্টা সমষ্টিত পূর্বাহ্ন, মানে আমরা যখন বলি দুপুর, রাত, মানে তার মানে এগুলো হচ্ছে আমাদের যদি এখানে আমরা 12টা দিয়ে দিতে পারি, যেহেতু আমাদেরকে বলছে, এটা ইচ্ছে করে তোমরা একটু চেঞ্জ করে নিতে পারো, রাত এখানে 12টা দিয়ে দিতে পারো, সবাই একটু সংশোধন করে নিতে পারো, 12টাই দিতে পারো, 12টা, আর এখানেও দিয়ে দিতে পারো 12টা, তাহলে হয়তো তোমাদের বুঝতে সুবিধা হবে। সবাই একটু সংশোধন করে নাও। এখানে শূন্যটার জায়গায় 12টা দিয়ে দিতে পারো, শূন্যটার জায়গায় 12 দিয়ে দিতে পারো, তাহলে তোমাদের, কারণ আমাদেরকে বলেই দিছে বইতে যে 24 ঘন্টার সময়সূচিতে পূর্বাহ্ন এবং অপরাহ্ন ব্যবহার করা হয় না, এই জিনিসটা আমরা খেয়াল রাখবো। তাহলে 12 ঘন্টার সময়সূচিতে পূর্বাহ্ন এবং অপরাহ্ন জিনিসটা ব্যবহার করা হয়। আচ্ছা, তাহলে আমরা পূর্বাহ্ন অপরাহ্ন সম্বন্ধে লিখে নাও, আর যারা লিখে নাই তারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, স্ক্রিনশট দিয়ে একটু লিখে নাও, এটা একবারে ফুল কারেকশন করে দিলাম। আচ্ছা, এটা আমি একটা কাজ এখনো লিখার বাকি, সেটা হচ্ছে 24 ঘন্টা 12টা, দুপুর 12টা, এখানে কতটুকু রাতে, দুপুর 12টা তো 12টাই থাকলো, যাদের এইটুকু শেষ তারা দেখো 12 ঘন্টা সময়সূচিতে 12টা, এখানেও থাকলো 12টাই থাকলো, 24 ঘন্টা সময়সূচিতে 12টাই থাকলো। কিন্তু দুপুর 1টা যখন হবে তখন হয়ে যাবে 13টা, তার মানে হচ্ছে আমি এখন হবে, কারণ হচ্ছে দুপুর 1টা থেকে আমাকে একটা যে সময়সূচিটা এর থেকে আমাকে 12 যোগ করতে হবে, কারণ হচ্ছে 12 পরে হয় 13, 24 ঘন্টার হিসেবে 12 পরে কখনো 1 হয় না, তাহলে রাত 12 পরে আবার কিন্তু 13 হবে না, রাত 12 পরে শুরু হবে 1, আমি আবার বলতেছি, রাত 12 বলতে মানে হচ্ছে 12 না, রাত 12 মানে হচ্ছে 24, আমি আবার বলতেছি, রাত 12 মানে হচ্ছে 24, অর্থাৎ 24টা না লিখে লিখে 00টা রাত, কারণ আমাদের বইতে আছে তার রাত 12 মানে হচ্ছে 00টা, সেখান থেকে আমার শুরু, সেখান থেকে যখন 59 মিনিট 59 সেকেন্ড হয়ে যাবে তখন হয়ে যাবে 1টা, আমি বলতেছি 00টার এখানে মিনিটের কাটাটা যখন 59 মিনিটে যাবে এবং সেকেন্ডটা 59 সেকেন্ডে যাবে, তখন যে একটা সেকেন্ড পরেই চেঞ্জ হয়ে যাবে, তখন এটা হয়ে যাবে 1টা, তাহলে রাত 12 পরে শুরু হয়, 1 শুরু হয় রাত 12 পরে এবং শেষ হয় 23টা 59 মিনিট 59 সেকেন্ডে, 24টা হয় না, তখন হয় 00। আমি আবারও বলতেছি, খেয়াল করো, আমি বলতেছি 24 ঘন্টার হিসেব যখন আমার দুপুর 1টা হবে তখন 13 শুরু হবে, যখন রাত 12টা শেষ হবে আন্তর্জাতিক 24 ঘন্টার হিসেবে, তখন 23টা 59 মিনিট 59 সেকেন্ড, এরপরে হবে শূন্যটা, শূন্যটা মানে অর্থাৎ এভাবে 0টা 59 মিনিট, তখন 59 মিনিট, এটা তো মিনিটের কাটা, এটা কিন্তু ঘন্টার কাটা না, সেকেন্ডের কাটা না, কোলনের পরে হয় মিনিটের কাটা। তো এই ক্ষেত্রে যা হোক আমরা তাহলে 1 শুরু হয় 24 ঘন্টা, ঘন্টার হিসেবে 1 শুরু হয় রাত 1টা থেকে, 1টা থেকে শুরু করে একবার আবার রাত পর্যন্ত এসে 24 ঘন্টার হিসাবটা হয়, রাতে মানে
দুপুর 1টাতে আসে 13টা, দুপুর 2টা 14, অর্থাৎ 12 জন হবে। দুপুর 1টা থেকে 12 যুক্ত হবে একবার রাত 12 পর্যন্ত। তার মানে এখন আমাদের ঘড়িতে 4টা 24 কি 25 মিনিট। আর তার মানে হচ্ছে আমরা এখন 4টার সাথে 12 যোগ করলে কত হয়? 16। 16টা 24 মিনিট। তাহলে এখনো আমাদের ঘড়িতে ধরো এখন যদি বাজে, তাহলে আমাদের 24 ঘন্টার হিসেবে এখন হচ্ছে 16টা 24। এটা একসাথে লিখলাম 16টা। আচ্ছা যাও, এখন এবারে আসি আমাদের 24 ঘন্টার হিসাবটা আমরা বুঝলাম। তো তাহলে 12 ঘন্টার হিসেব আর 24 ঘন্টার হিসেব আবার একটু রিপ্লাই করতেছি। 12 ঘন্টাতে পূর্বাহ্ন অপরাহ্ন কথাটা আছে। দুপুর রাত 1টা থেকে দুপুর 12টা পর্যন্ত এটা হচ্ছে পূর্বাহ্ন, এবং 12টার পর থেকে আবার রাত পর্যন্ত 12টা পর্যন্ত এটা হচ্ছে অপরাহ্ন। এই হচ্ছে আমার হিসেব। এভাবে আমাদের 12 ঘন্টার হিসেবটা করা হয়। আর 24 ঘন্টার হিসেবটা দুপুর 1টা থেকে 12 যুক্ত করে টাইমটা বলতে হয়, মানে 13টা 14টা 15টা এইভাবে হয়। আচ্ছা, এভাবে হচ্ছে আমাদের কথা। এবার আসি আমাদের গত ক্লাসে যে হোমওয়ার্কটা দিয়েছিলাম। দেখো 12 তোমাদের কুইজের একটা আলোচনা করি, সবাই একসাথে খেয়াল করো। 140 পৃষ্ঠা তোমাদের বইতে 140 পৃষ্ঠার একে দেখো 12 ঘন্টার সময়সূচিতে লেখা 24টা সময়কে 24 ঘন্টার সময়সূচিতে 24 ঘন্টার সময়সূচিতে প্রকাশ করতে বলছে। আচ্ছা সবাই কি দ্রুত একটু করো তো 140 পৃষ্ঠার 1 নাম্বারটা এবং 2 নাম্বারটা। 1 এর 4টা 2 এর 4টা একটু করো সবাই। আমি খাতায় লিখে দিচ্ছি, বোর্ডে থেকে লিখে দিচ্ছি। এখন যে আমরা যে কাজটা করলাম, এই কাজটার একটা ছোট একটা ইয়ে দিলাম প্র্যাকটিস, যে 140 পৃষ্ঠা 140 পৃষ্ঠা এখানে যে শুরুতে যে একের আছে তোমার 4টা অঙ্ক, 1 থেকে 4। 2তে আছে আবার 4টা অঙ্ক, 1 থেকে 4। এগুলো একটা দ্রুত করে হোয়াটসঅ্যাপে গিয়ে দ্রুত পাঠাই, দ্রুত। আমি দেখতে চাই কে দ্রুত শেষ করতে পারে। আজকে যে আমরা টপিকটা আলোচনা করলাম, এই টপিকেরই বলছে প্রথমে বলা আছে 12 ঘন্টা সময়সূচি লেখার সময়কে, এটাকে প্রথমটা হচ্ছে 24 ঘন্টা হিসেবে লিখতে হবে। পরেরটা হচ্ছে 24 ঘন্টা হিসেবে আছে, তোমাকে এটাকে 12 ঘন্টাতে আনতে হবে। প্রথমে হচ্ছে 12 থেকে 24 নিতে হবে, পরেরটা হচ্ছে 24 থেকে 12তে নিতে হবে। এই হচ্ছে তোমার কাজ। এটা দ্রুত আমাকে একটু দেখো, দ্রুত। সময় হচ্ছে মাত্র 5 মিনিট, অনেক সময় হয়ে যায় 5 মিনিট, তাও দিলাম। দ্রুত আমাকে হোয়াটসঅ্যাপে গিয়ে পাঠিয়ে দিবে। আর না হয় যারা পারবে না অন্তত ছবি তুলেও পরে তুলে দিতে পারবে। যারা হোয়াটসঅ্যাপ এখন নাই, টেনশনে কিছু নাই, অন্তত পরবর্তীতে যখন আসবে তারপরেও করেছে। আবার কথা হচ্ছে যারা হোয়াটসঅ্যাপ এখন পাঠাতে পারতেছো না, যে স্যার আমার তো নাই, এখন আমি কিভাবে, সমস্যা নাই। তুমি যখনই তোমার আপু বাসায় মোবাইল নিয়ে আসবে তখন ছবি তুলে পাঠিয়ে দেবে। দ্রুত 5 মিনিট পরে আমরা অন্য টপিকে আমরা যাচ্ছি।
যারা করে ফেলছো তারা বোর্ডের অংশটুকু আবার উঠাও, যদিও গতকাল এটা আমরা হোমওয়ার্ক হিসেবে করেছি। যারা অলরেডি করে ফেলছো বোর্ডে আমি ওই যে ট্রেনের যে অঙ্কটা আছে অঙ্কটা আমরা করতেছি 140 পৃষ্ঠার সেটা করতেছিলাম। যারা করে ফেলেছো আমি যে ক্লাস ওয়ার্কটা দিলাম এটা করে ফেলেছো তারা এটা আবার তুলো, সমস্যা নাই। তো সেই ক্ষেত্রে দেখো আমার মহানগর ব্রাহ্মণবাড়িয়া ছাড়ের পূর্বাহ্ন কথাটা লিখা নাই। তার মানে হচ্ছে এখানে বললেন স্যার আপনি কিভাবে পূর্বাহ্ন শব্দটা লিখতে পারলেন, সেটা হচ্ছে এই যে সময়সূচি দেওয়া আছে ট্রেনের, তিনটা ট্রেন এখানে আছে, তিনটা ট্রেন মহানগর, কর্ণফুলী এক্সপ্রেস, সুবর্ণ এক্সপ্রেস। আমার এখানে তিনটা ট্রেনের নাম উল্লেখ করা আছে, স্টেশনের নামগুলো দেওয়া আছে এখানে। চোদ্দটা স্টেশন, ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত 14টা স্টেশনের নাম উল্লেখ করা আছে। এই তিনটা মানে ট্রেন কিছু আছে ডিরেক্ট চলে যায়, যেমন সুবর্ণ এক্সপ্রেস তোমার ঢাকা বিমানবন্দর থেকে ডিরেক্ট চট্টগ্রামে চলে যায়, এর মাঝখানে কোথাও থামে না। যে তীর চিহ্নটা দিয়ে অ্যারো চিহ্নটা দাও মানে হচ্ছে এই স্টেশনগুলোতে সে থামে না, ডিরেক্ট চলে যায়। তাহলে সুবর্ণ এক্সপ্রেসটা হচ্ছে একসাথে মানে এটা কি বলে না দামি ট্রেন, যে সেখানে সে কখনো সে লোকাল না। লোকাল মানে হচ্ছে সে স্টেশন বাই স্টেশন থামবে, আর যেগুলো ডিরেক্ট গাড়ি সেটা হচ্ছে কোথাও থামে না, ডিরেক্ট চলে যায়। সেটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে আমাদের বইতে সুবর্ণ এক্সপ্রেস। তো দেখো এখানে যেহেতু 24 ঘন্টার হিসেবটা আমরা জানি, তো 24 ঘন্টাকে যদি 12 ঘন্টা হিসেবে লিখি, দেখো এখানে যেটা 12টা পার হয় দুপুর 12টা চলে গেলে যেখানে দেখো 13টা 50, তার মানে বুঝতে হবে এটা 1টা 50, দুপুর 1টা 50। যেটা দেখো 16টা 6 সেটা বুঝতে হবে যে এটা 4টা 6। যেটা দেখো যে 18টা 40 সেটা বুঝতে হবে এটা হচ্ছে 6টা 40। কারণ হচ্ছে 12 ঘন্টাকে তোমাকে বিয়োগ করতে হবে, 24 ঘন্টার হিসাব থেকে 12 ঘন্টা আনতে হলে এখানে কি করতে হবে, 12 কে 12 বিয়োগ করতে হয়। মানে যখন দেখতে যে সেই সময়টা 12 এর উপরে চলে যায়, আমি আবার বলতেছি ক্লিয়ার করে নাও, মানে 24 ঘন্টার হিসাবকে 12 ঘন্টাতে আনতে হলে কি করতে হবে, যে যে সময়টা 12 এর বেশি হয় সেই সময়টাকে তুমি থেকে 12 বিয়োগ করে দিবে। কি বললাম যে 24 ঘন্টার হিসেবে যেটা মানে 12 পার হয়ে যায়, অর্থাৎ 13 থেকে 23 পর্যন্ত চলে যায়, 24 পর্যন্ত চলে যায়, সেখানে তুমি 12 বিয়োগ করে দিলে ওই সময়টুকু পেয়ে যাবে। আচ্ছা এবার দেখি এখানে আছে 18টা 40 মিনিটে পৌঁছায় 18টা 40 মিনিট, অর্থাৎ এখানে 12 যদি আমরা বিয়োগ করে দিই তাহলে হচ্ছে অপরাহ্ন বা অপরাহ্ন 6টা 40, অপরাহ্ন 6টা 40 মানে সন্ধ্যা 6টা 40 আর কি। অপরাহ্ন 6টা 40 মানে হচ্ছে অপরাহ্ন তো হয় 12টার পরে, দুপুর 12টার পরেই হয়। তো দুপুর 12টার পরে 6টা 40 সাধারণত আমরা আমাদের বাংলাদেশে সন্ধ্যা হয়ে যায়, কোথাও কখনো সন্ধ্যা কখনো রাত পর্যন্ত হয়ে যায়। তো এইটা আর কি। তাহলে কর্ণফুলী এক্সপ্রেস চট্টগ্রামে পৌঁছায় 18টা 40 মিনিট, আর 12 ঘন্টার হিসাবে সেটা হচ্ছে অপরাহ্ন 6টা 40 মিনিটে। আচ্ছা এরপরে আসো পরের অঙ্কটা, হয়তো আজকে আমাদের সময় হবে না। আমরা সময় একেবারে কম চলে আসছে, তারপর আমি বলে নিচ্ছি সেটা হচ্ছে আমরা কতটুকু পারি দেখি। ঢাকা থেকে চট্টগ্রামে সবচেয়ে কম সময়ে পৌঁছানোর জন্য কোন ট্রেনটি ব্যবহার করতে হবে? আচ্ছা এখানে এই যে এখানে যে কথাটা আছে যে ঢাকা থেকে চট্টগ্রামে সবচেয়ে কম সময়ে
পৌঁছানোর জন্য কোন ট্রেনটি ব্যবহার করতে হবে, সেই ক্ষেত্রে আমাকে তিনটা কাজ করতে হবে। প্রথমে হচ্ছে মহানগর, এটা গাড়ি নাম্বার হচ্ছে, ট্রেন নাম্বার 704, তারপরে কর্ণফুলী হচ্ছে 4, সুবর্ণার্থ হচ্ছে গাড়ি নাম্বার, ট্রেন নাম্বার 702। তো এখানে আমরা যে কাজটা করব প্রথম থেকে, যেমন আমরা একটা করে দিই, তো একটা করলে আমার মনে হয় তোমরা বুঝতে পারবে। আমি এগুলো মুছে দিচ্ছি, যারা করো নাই তারা দ্রুত স্ক্রিনশটটা দিয়ে রাখো, আমি শুনে আছি। তোমরা যারা করতে পারবে হোমওয়ার্ক হিসেবে তারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। আচ্ছা, তো এইটার পরে আমরা দুটো করার চেষ্টা করতেছি, একটু মনোযোগ দাও। আমি একটা করে দিচ্ছি, যারা পারতেছ না বাকি তোমরা তিনটা করে, বাকি দুটো করে নিবে। তিনের এখানে তিনটা কাজ। প্রথমটা হচ্ছে মহানগর, তাহলে লিখবো ঢাকা থেকে, আমি একটু দূরে লিখে নিচ্ছি, ঢাকা থেকে চট্টগ্রামে মহানগর সংগ্রামে। দেখো এখানে দেওয়া আছে, শুরুতে দেওয়া আছে 7:40, আর তারপরে কোথায় বা 15টা 15। তার মানে হচ্ছে 15টা 15 মানে হচ্ছে যে বড়টা থেকে ছোটটা বিয়ে করতে হবে। তো যা হোক, আমার সময়টা প্রায় শেষ পর্যায়ে, তো এই জন্য বললাম এখানে 15টা 7:40 বিয়ে করতে হবে।